নাহিদ ভাই বা আসিফ ভাই যেই আছেন না কেন তারা আমাদেরকেই সময় দিতে পারে না। আমার ঢাকার বাইরে যে সকল ছাত্র ভাইরা আছে তাদের কিভাবে সময় দিবে তারা? আসিফ ভাই বা নাহিদ ভাই যেই মন্ত্রণালয়ে দায়িত্বে থাকুক না কেন তারা তো আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। আগে তো আমাদের সংস্কার বা আমাদের অসুবিধাগুলো তাদের দেখতে হবে। আজ 2 মাস 10 দিন হয়ে গেছে, আমাদের একটা স্থগিত করাও পরীক্ষা নেওয়া হয় নাই। জুলাই 2nd উইক থেকে যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিল একটা পরীক্ষাও এখনো নেওয়া হয় নাই। আমরা চাই অতি দ্রুত নিয়োগ পরীক্ষাগুলো নেওয়া হোক। 22শে আগস্ট প্রথমত হচ্ছে সচিবালয়ের সামনে একটা কর্মসূচি দিয়েছিলাম, সেখানে উপদেষ্টাদের একান্ত সচিবদের সাথে কথা হয়েছিল। তারা বলেছিল আমাদের দাবিগুলো মেনে নেবে। আমাদের দাবিগুলো হচ্ছে চুক্তি প্রকল্প আউটসোর্সিং থেকে রাজস্বকরণ করা যাবে না। এছাড়া জুলাই 2nd উইক থেকে যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে নিতে হবে। জন্য আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে প্রধান উপদেষ্টার যে একান্ত সচিব সাব্বির আহমেদ ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছিল। তাদের কাছে আমরা স্মারকলিপিটা দিয়েছিলাম, কিন্তু তারা এখনো কোনো রেসপন্স করেনি। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া। আমরা ঢাকাতে থেকেই যদি নাহিদ ভাই বা আসিফ ভাই ওনাদের সাথে কমিউনিকেট না করতে পারি তাহলে আমাদের বিভাগীয় শহরগুলোতে অন্যান্য যে ছাত্র ভাইরা আছে তারা কিভাবে কথা বলবে? আমরা চাই যে নাহিদ ভাই বা আসিফ ভাই যেই উপদেষ্টা হিসেবে আছে তারা কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। আমরা চাই তারা আগে আমাদের ছাত্রদের সুবিধা অসুবিধাটা দেখুক, আমাদের সংস্কারটা করুক, আমাদের চাকরির আবেদন ফিটা কমাক, চুক্তি প্রকল্প আউটসোর্সিং থেকে রাজস্বকরণ যাতে না হয় সে বিষয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করুক এবং সকল স্থগিত করা পরীক্ষা যেন দ্রুত সময়ের মধ্যে নয়, এই বিষয়গুলোই আমরা তুলে ধরতে চেয়েছি। মহেন্দ্রনাথ সরকার যেটা করেছেন, উনি পেট্রো বাংলার 13টা কোম্পানির অন্তর্গত প্রায় 6,500-এর মতো আউটসোর্সিং প্রকল্প চুক্তিভিত্তিক নিয়োগে যারা আছে তাদেরকে রাজস্ব খাতে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের চিঠি দিয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো নিয়োগও দিয়ে দেবেন। আর এই কারণে আমাদের পেট্রো বাংলা পরীক্ষার ডেট দিয়েও 20 তারিখ এবং 27শে সেপ্টেম্বর সেই পরীক্ষার ডেট দিয়েও সেটা স্থগিত করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে 17 থেকে 20তম গ্রেড পর্যন্ত সেটা যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন সেখানে সর্বোচ্চ আবেদন ফি হবে 50 টাকা। তারপর 16 থেকে 11তম গ্রেড পর্যন্ত অ্যাপ্লাই ফি হবে 100 টাকা এবং 9ম এবং 10ম গ্রেডে অ্যাপ্লাই ফি হবে মাত্র 200 টাকা। 22শে আগস্ট আন্দোলনে আমার যখন সচিবালয়ের সামনে হয় তখন সচিবালয়ের যখন আমাদের কয়েকজন প্রতিনিধি যায় তো তারা মৌখিক একটা স্বীকৃতি দেয় কি যে এরকম কোনো কিছু রাজস্ব খাতে আসবে না, কিন্তু লিখিতভাবে কোনো স্বীকৃতি দেয় না। 1 সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার পরে উনি উপদেষ্টা নাহিদ ভাইয়ের নিকট সেটা প্রেরণ করেন। তো বলছেন যে আমাদের বিষয়টা উপদেষ্টা নাহিদ ভাই দেখবেন। তো উপদেষ্টা নাহিদ ভাইয়ের সাথে আমাদের 1 সেপ্টেম্বর কথা হওয়ার পরে উনি আমাদেরকে জানিয়েছেন যে 2 দিন পরে আমাদের সাথে কথা বলবেন, কিন্তু 2 দিন যাওয়ার পরে আজকে 23 তারিখ, মানে আমাদের সাথে উনি বলছেন যে সময় দিবেন ওনার সময় হচ্ছে না। তারপরেও আমরা স্মারকলিপি জমা দেওয়ার পরেও কোনো পজিটিভ রেসপন্স পাইনি, যার কারণে আজকে আমাদের এই কর্মসূচি পালন করতে হয়েছে।